محمد আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যে রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে হেফাজত করে, ভালোবেসে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুকুম পালনার্থে আমাদের আল্লাহর ঘরে আনলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের স্থানে আমরা সবাই প্রাণটা খুলে মনটা উজাড় করে সমস্যার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম মুহাম্মদ মুস্তাফা নূরুন নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রব্বুল আলামিন এই পৃথিবীটা সৃষ্টি করতেন না, একমাত্র তার উদ্দেশ্য করে এই পৃথিবীটা সৃষ্টি করেছেন তার উম্মত হতে পেরে। আমরা গৌরবের সঙ্গে অহংকারের সঙ্গে আর একটা বার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট ভালো আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। তার মতো পৃথিবীর বুকে আর কোন ভালো মানুষ নাই, অথবা আসে নাই, আসবেও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, লাউলা কালামা খালাকুল আফলাক। আমি রব্বুল আলামিন আমার রাসূলকে যদি আমি সৃষ্টি না করতাম, তাহলে এই পৃথিবীর বুকে আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। একমাত্র শুধুমাত্র উদ্দেশ্যই আল্লাহ রাসূলকে নিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরার সঙ্গে গত জুমায় আমরা বলেছিলাম, মনে আছে তো ইনশাআল্লাহ? বিবাহ হলো। আল্লাহ রাসূলের বয়স কত বছর? 25 বছর। কত বছর বলেন? 25। আমাদের সবার এটা জানতে হবে, আর এগুলি জানা ফরজাইন। আল্লাহ রাসূলের বয়স 25 বছর, খাদিজাতুল কুবরার বয়স হচ্ছে কত? 40 বছর। মক্কা নগরীতে খাদিজাতুল কুবরার চেয়ে ওই সময় আর কোন ধনাত্ম মহিলা ছিল না। যে সময় প্রস্তাব দেওয়া হয়েছিল, আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি রাজি হতে পারি, তোমার এই সম্পদ সব আল্লাহর রাস্তায় বিলায় দিতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কোন পথে? আল্লাহ রাব্বুল আলামিনের পথে। গরিব মিসকিন অসহায় অথবা ভালো পথে ব্যয় করে দিতে হবে। তাই করছে কি করে নাই? এমন একদিন আসছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুলায় আগুন জ্বলে নাই। এমন দিন আসছে না? যে ব্যক্তিটা মক্কা এবং মদিনা নগরীতে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মানুষ ছিল এক সময়, আর এই সময় তার চুলায় আগুন জ্বলে না, অর্থাৎ খাওয়ার না। কি নাই? একদিন, 2 দিন, 1.5 দিন, 2-3 বেলা খাওয়া পায় না। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন, মহব্বত করেছেন। কি করেছেন? ভালোবাসতেন, মহব্বত করেছেন। হুজুর কারীম দেখেন কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করেছেন, তাহলে বুঝে আসে
নবুয়তি লাভ করলেন বিবাহ 15 বছর পর। কয় বছর পর? তাদের দাম্পত্য জীবন 15টা বছর গেল। খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এখানে তালহা বসো, ওদিকে বসো, এদিকে আসো। দাম্পত্য জীবন নবুয়ত যে সময় লাভ করে 15 বছর, না 15 বছর দাম্পত্য জীবন লাভ করে। খাদিজাতুল কুবরা ওই উপরে, এদিক খেয়াল করি, আমরা এদিক খেয়াল করি, কথা না বলে, পাহাড়ের চূড়া। এখন সুস্থ মানুষ, এখন তো রাস্তা হয়ে গেছে, আগে তো রাস্তা ছিল না। যে সময় বিবাহ হয় সেই সময় বয়স ছিল খাদিজাতুল কুবরা 40, তারপরে 15, কত হলো? 55 বছর। মানুষের চক্ষুটাও ফাঁকি দিয়ে আল্লাহ রসুলের কাছে খাবার নিয়ে পৌঁছাইতেন। সুবহানাল্লাহ। এখন যে রাস্তা করে দিতে তাও করতে কষ্ট হয়, কষ্ট হয় না? এখনো বহুত কষ্ট। আগে তো কোনো রাস্তা ছিলেন না। এমনকি খাদিজাতুল কুবরা যদি বেখেয়ালে যেতেন, ওখান থেকে পরে সঙ্গে সঙ্গে শেষ। একটা মানুষের উপরে কত ভালোবাসা থাকলে, মহব্বত থাকলে এই কাজ সে করতে পারে। আল্লাহ নবুয়তি লাভ করছে। জিবরিল আমিন এসে বলতেছে যে আপনি পড়ুন, পাঠ করুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনার প্রভুর নামে পড়ুন। কার নামে? কার নামে? আল্লাহ রাব্বুল আলামিনের নামে পড়ুন। জিবরিল আমিনকে দেখে ভয় পেয়েছে। বাড়িতে এসে খাদিজাতুল কুবরাকে বলতেছে, জাম্বুনি জাম্বুনি, আমাকে কম্বল দিয়ে জড়ায় দাও। ভয়তে শরীরের মধ্যে কাঁপন শুরু হয়ে গেছে। খাদিজাতুল কুবরা বলেন, কি হয়েছে আপনার? এই ঘটনা, এটা কোনো খারাপ কোনো কিছু হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার মধ্যে এই 15টি বছর যা আমি লক্ষ্য করেছি, আপনার কাছে কোনো খারাপ দিন আসতে পারে না। এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে তার উপর পাঠাইছে। জোরে বলে সুবহানাল্লাহ। আশ্বাস দিলেন, ভালো না খারাপ? ভালো আশ্বাস। তারপরে খাদিজাতুল কুবরা সর্বপ্রথম বললেন যে, খাদিজাতুল কুবরা, আমি তো নবুয়তি লাভ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে এই দায়িত্ব দিয়েছে, কালিমার দায়িত্ব দিতে বলেছে, তুমি কি বলো? সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় আর কোনো কথা নেই। স্ত্রী কিন্তু কে? স্ত্রী। সবচেয়ে স্বামী ভালো না খারাপ, এর সার্টিফিকেট দিতে পারে কে বলেন তো? স্ত্রী। আবার আমার স্ত্রী চরিত্র কেমন কেউ না দিতে পারলে দিবে কে? স্বামী দিতে পারবে। অর্থাৎ আপনি যে নবুয়তে লাভ করবেন, এটা আমি আগে থেকে এটা লক্ষণ আপনার ভিতরে পেয়েছি, তা আমি পেয়েছি আপনার মধ্যে এই সমস্ত গুণাগুণ। আপনি তো মানুষের কোনদিন মনে দুঃখ দেন না, কষ্ট দেন না, কারণ সম্পদ আপনি মারে খান না। আপনি তো যা কিছু করেন সব তো ভালো কাজ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। মেয়েদের মধ্যে নিজের বিবি সবচেয়ে আগে কি করলেন? কালিমা পড়লেন। এবার ছোটবেলার বাল্য বন্ধু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, কে এই কালিমাটা গ্রহণ করবে। বসে বসে চিন্তা ভাবনা গবেষণা করতে করতে চিন্তা করলেন, আমার বাল্যকালের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি
এই কালেমার দাওয়াতটা নিয়ে যাব। আল্লাহ, কালেমার দাওয়াত নিয়ে গেলেন, সবকিছু ভেঙে বললেন যে দোস্ত, আমি তো নবুয়ত লাভ করেছি, তুমি কি বলো? আমার মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই দোস্ত, তুমি যে নবুয়ত লাভ করবে এটাও আমি আগের থেকে এটা নমুনা পেয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাল্যকালের বন্ধু বড় হয়েছে, বিশ্বাস ছেড়েছে। এখন বাল্যকালের বন্ধুকে বলল, দোস্ত আমি তো পীর হয়েছি, খেলাফত আমি লাভ করেছি, তুমি আমার হাতে বায়াত গ্রহণ করো। এই বন্ধু বলবে, দোস্ত তুমি যে কত নাম্বার পীর তো আমি জানি, কেউ না জানলে, ঠিক কিনা বলে? তুমি রাতে কি করো, দিনে কি করো, কেউ না জানলে আমি জানি। তুমি কোন পোস্ট কোয়ার্টারে যাও, কোন খারাপ কাজে যাও, কি খারাপ করো, কতটুকু ভালো করো, কেউ না জানলে আমি জানি। কিন্তু আমি তোমাকে পীর মানতেছি না, আমি তোমাকে কি পীর মানব। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় কি তাই ছিল? না, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো সন্দেহ নাই, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে কি করলেন? মুসলমান হয়ে গেলেন। আল্লাহ, কালেমা যে সময় শুরু করে দিলেন প্রচার করা, এটা কি সহজ ছিল না কঠিন? 70 থেকে বড় পর্যন্ত 80 বছর, 90, 100 বছর সবাই আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালো জানে। আল আমিন বলে, সত্যবাদী বলে, বিশ্বাসী বলে, তাদের কাছে এই কালেমার দাওয়াত নিয়ে যায়। আমি তো নবুয়ত লাভ করেছি, তোমরা কালেমা পড়ো। আল্লাহর কাম নাই, এত কি তোমাকে তিন ছেলে, টাকা নেই, পয়সা নেই, কিছু নেই, তোমাকে আল্লাহ নবুয়ত দান করবে? বলে নাউজুবিল্লাহ। শুধু তাই নয় বাবা, আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় লিডারদের কাছে কালেমার দাওয়াত নিয়ে যেতেন। আবু জেহেল, উতবা, সাইবা এবং বড় বড় লিডারদের কাছে যেত কালেমার দাওয়াত নিয়ে। এই সময় লিডাররা আমার আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারা বলা বলি করত, ওই যে আসছে মুহাম্মদ আমাদের কালেমার দাওয়াত দিতে, আমি আগেই ভাগি। বলি নাউজুবিল্লাহ। কি জন্য ভাগি? যদি সত্য নবী হয়, আমি যদি কালেমা গ্রহণ না করি, তাহলে তো পরকালে আবার পানিশমেন্ট আছে। পরকালে কি আছে? কাজেই আমি ওর কথাই শুনবো না, আমি আগেই ভাগি। বলে নাউজুবিল্লাহ। আর গুনাহ বলেন, মক্কা নগরীতে এত লোক থাকতে আল্লাহর কি চোখে পড়ে না? তোমাকে এত হয়ে নবুয়ত দান করলো, কাজেই তোমার কাছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো না, তুমি এখান থেকে যাও। আর আজ গুনাহ, ইসলাম ধর্ম তো গ্রহণ করেনি না, যুবকদেরকে নিয়ে দেয়, এটা হচ্ছে পাগল, এখান থেকে পাথর মেরে তাকে দূর করে দাও। বলে নাউজুবিল্লাহ। যে সমস্ত লোকেরা এতদিন বিশ্বাসী বলেছেন, আল আমিন বলেছেন, এর মতো মক্কা নগরীতে, মদিনা নগরীতে কোন সন্তানই হয় না, কোন বালক হয় না। তারাই কিন্তু এতদিন এই কথা বলেছে। যে সময় কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, এই সময় তারা চিন্তা করলেন, এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কালিমা যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের বড় বড় পথ থাকবে না, ছেড়ে দিতে হবে। বলে না নিতামিগিরি আর থাকবে না। আমরা যে মন গড়া মক্কা মদিনা নগরী পরিচালিত করছি, মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করে দিচ্ছি, রাষ্ট্রের মাল আমরা মানে খাচ্ছি, এইগুলো আর যাবে না। মুহাম্মদ তো এইটা করতে দিবে না, কাজেই কালেমা গ্রহণ করা যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। গ্রহণ করলে সমস্যা, সমস্যা না। মোহাম্মদ কি বলবে? কালেমা পড়েছেন, এখন নামাজ পড়ে। কি পড়ে? নামাজ। নামাজ পড়লে বলবে যে অন্যায়, অত্যাচার, জিনা, ব্যভিচার, পরের হক, দেশের সম্পদ মারি কাটে খাওয়া যাবে না। এই সময় তো সমস্যা হয়ে যাবে। ঠিক কিনা বলে? এখনো কি সব দেশে এমন আছে না? এক গ্রুপ এমন আছে, কারো চিন্তা করে না, খালি তার চিন্তাই করে। নাকি নেপালের কি ঘটনা, স্যানিটারি চলে গেল। এমনি ভাবে আসলে মানুষের মধ্যে যদি দিন না থাকে, মানুষের পরকালের ভয় না থাকে, তাহলে ওই মানুষ সবকিছুই করতে পারে, ওর দ্বারা অসম্ভব কোনো কিছুই নয়। যদি কোরআন হাদিস ভিতরে থাকতো, পরকালের ভয় যদি থাকতো, তাহলে সে এই কাজ করতে পারে না, পরে সম্পদ লুণ্ঠন করে খেতে পারে না। আপনার রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে খেতে পারে না, যে না আমার রোজ মাহশরের মাঠে কিয়ামতের দিন মুসিবতের সময় লিমানিল মুলক লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যে সময় কোন বিচারক থাকবে না, রোজ মাহশরের মাঠে কিয়ামতের দিন মুসিবতের সময় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিচারক হবে। এই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরে বসে যে তুমি দেশের সম্পদ কেন খেয়েছো, জনগণের সম্পদ কেন তুমি দখল করেছিলে, বাড়ি দখল করে কেন বড় বড় বিল্ডিং অট্টালিকা তুমি করেছিলে, অমুকের ব্যবসা কেন তুমি কেড়ে নিয়েছিলে, এই সময় তো আমি কোনো উত্তর দিতে পারবো না। এই সমস্ত ভয় ভীতি যার ভিতরে থাকবে বাবা, এই ব্যক্তি কোন সময় এই অন্যায় গুলি করতে পারে না, পারবেও না। আবার আল্লাহ তাআলা অন্যায়তে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, যার ভিতরে আল্লাহর ভয় আছে, ভয় ভীতি আছে, পরকালের ভয় আছে, ওই জাহান্নামের ভয় আছে, ওই ব্যক্তি কোন সময় অন্যায় অপরাধ করতে পারবে না। এতদিন ছিল সবার কাছে কি ভালো, প্রিয়, আর এখন সবার কাছে এই প্রিয়টা আর নাই। মক্কা নগরীতে এরকম প্রচলন ছিল যে পাহাড়ের উপরে উঠে কেউ যদি গোত্রে মানুষদের ডাকতো, সব একত্র হয়ে যেত, কি বলতে চাচ্ছে এটা গুরুত্বপূর্ণ কথা, সবাই একত্রে হতো। এমনি আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পাহাড়ের উপর উঠে গোত্রের লোকজনকে ডাকতেছে যে আপনারা কি এটা বিশ্বাস করেন, এই পাহাড়ের পিছনে আমার আপনার শত্রু আছে? কি আছে? শত্রু আছে, যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে আক্রমণ করতে পারে, এটা কি বিশ্বাস করেন? সমস্ত ব্যক্তি এক বাক্যে বললেন, কি বলো মুহাম্মদ, তুমি তো আল আমিন খাবির সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, তোমার মতো এত সত্যবাদী কেউই নেই। এই সময় আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আপনারা
এই বাক্যগুলি পাঠ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সময় তাদের মুখ থেকে বের হলো, মুহাম্মদ তুমি পাগল হয়ে গিয়েছো। বলে নাউজুবিল্লাহ। তুমি কি হয়েছো? তুমি পাগল হয়ে গিয়েছো। তোমার ট্রিটমেন্টের প্রয়োজন, তোমার ট্রিটমেন্ট করতে হবে। তবে তোমার কথা আমরা কেউ শুনতে রাজি নয়, আমরা এখান থেকে চলে গেলাম। এই মাত্র বললো যে হ্যাঁ এটা বিশ্বাস করি। আল্লাহ রাসূল বললেন, আপনারা যে সমস্ত ধর্ম পালন করছেন এই ধর্ম পরকালে আপনাদের মুক্তি দিতে পারবে না, জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না। কাজে আমি যে কালিমার দাওয়াত দিলাম, ইসলাম ধর্মের দাওয়াত দিলাম, এটা যদি আপনি গ্রহণ করেন তাহলে এই কালিমাই আপনাকে পরকালে মুক্তি দিয়ে দেবে, নাজাত দিয়ে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা এই কালিমা গ্রহণ করার পরিবর্তে আল্লাহ রাসূলের উপরে পাথর ছোড়া শুরু করে দিলেন। কি শুনলেন? আবু জেহেল একদিন যে আমার আপনার নবীকে বলতেছে, ভাতিজা বলো তো দেখি হাতের মধ্যে কি। আমার দিকে তাকাই সবাই, বলো হাতের মধ্যে কি। তাহলে কি হবে? আমি বলে দিতে পারলে, তুমি যদি বলে দিতে পারো, তুমি যে নবী দাবি করো, তাহলে তোমাকে আমি নবী বলে স্বীকৃতি দেব। জোরে বলে সুবহানাল্লাহ। নবী খুশি না বাজার? খুশি। এই সময় বলেন, চাচা আমি না বলে আপনার হাতের মুঠায় যা আছে সে যদি বলে আমি কে, তাহলে বলো কি, এটা আরো ভালো। হাতের মুঠার মধ্যে থেকে যে পাথর নিয়েছিল হাতের মুঠায়, পাথর থেকে গাইবে আওয়াজ হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সময় আবু জেহেল বলেন, ভাতিজা এতদিন জানতাম তুমি জাদুকর, কিন্তু এত বড় যে তুমি জাদুকর আমি জানতাম না। বলি নাউজুবিল্লাহ। তুমি তো অনেক বড় জাদুকর। মক্কা এবং মদিনার মধ্যে যে সমস্ত জাদুকর আছে তার থেকে তুমি সবচেয়ে বড় জাদুকর। বলি নাউজুবিল্লাহ। এই কথা বলে আবু জেহেল এই পাথর দিয়ে আমার দিকে খেয়াল করি কপালের উপরে আঘাত করছে, সঙ্গে সঙ্গে ফিরতে রক্ত পড়া শুরু করে। কাঁদতে কাঁদতে মরুভূমির মধ্যে চলে যাচ্ছে আমার আপনার নবী, দয়াল নবী, উম্মতের পাগল, উম্মতের কান্দারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকজন এসে হামজা তার আপন চাচা ছিল, আপন চাচা। আবু জেহেল কিন্তু আপন চাচা না, পাড়া প্রতিবেশী। যে যাই হামজাকে খবরটা দিয়ে আসে তার ভাতিজাকে এরকম মারছে আবু জেহেল। আসে দেখে বাড়িতে নাই। তার বিবিকে বলতেছেন, আপনার আপন সন্তান যদি এমন হতো তাহলে কি সহ্য করতে পারতেন? কেন, কি হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল পাথর মেরে কপাল থেকে রক্ত বের করে কাঁদতে কাঁদতে মরুভূমির মধ্যে চলে গেছে। তাই ঠিক আছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা শিকারে গেছে। বাবা শিকার অনেকক্ষণ ধরে কোনো শিকার পায় না, শিকার পায় না। অনেকক্ষণ 2-1 ঘন্টা পর একটি হরিণ নাচতে 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 এসে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে এসে বলে, হে হামজা, তুমি কেমন কাপুরুষ, তোমার উপর টাকা থাকতে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আবু জেহেল মেরে শরীর থেকে রক্ত প্রবাহিত করেছে, তুমি তো একজন কাপুরুষ, জোরে বলি নাউযুবিল্লাহ। হামজা রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে প্রতিজ্ঞা করে আসলেন, এমন তো হয় না সঠিকই হবে, হরিণ তো আমাকে দেখে দৌড় দেওয়ার কথা, কিন্তু আমার কাছে এসে আবার সালাম দিয়ে মানুষের মতো ভাষা দিয়ে আমাকে এই কথাগুলি ভাষ্যগুলি বলে গেলেন, যাও তুমি চলে যাও, তোমাকে আমি স্বীকার করবো না, আমি যাই। যতক্ষণ পর্যন্ত আমি চাচা এই প্রতিশোধ গ্রহণ না করব, অর্থাৎ শরীর থেকে রক্ত প্রবাহিত আবু জেহেলের না করব, ততক্ষণ পর্যন্ত আমি এক গিলাস পানিও পান করবো না। জোরে বলে সুবহানাল্লাহ। বাড়িতে বিবি দেখেন বসে বসে কাঁদবে, হামজা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বসে বসে, আরে কাঁদছো কেন? এই এই ঘটনা, তোমার মতো চাচা থাকতে আজ এতিম বালক সে মার খাইয়ে এই জন্য কাজ। ঠিক আছে, আমি এর প্রতিশোধ নিতে যাই, তুমি কোথায় যাও? খানা খেয়ে যাও না, আমি প্রতিজ্ঞা করেছি যতক্ষণ পর্যন্ত আবু জেহেলের শরীর থেকে আমি রক্ত প্রবাহিত না করবো, ততক্ষণ পর্যন্ত আমি এক গ্লাস পানিও পান করবো না। জোরে বলি সুবহানাল্লাহ। মরুভূমির মধ্যে যে যায়, এই জিজ্ঞাসা করে মোহাম্মদকে দেখেছো? হ্যাঁ দেখেছি, এই দিকে গেছে। খুঁজতে খুঁজতে, না সরি, আবু জেহেলের বাড়ি আগে গেছে। আবু জেহেল এদিকে আস, মোহাম্মদকে মারিছো? হ্যাঁ। সঙ্গে সঙ্গে ডাইরেক্ট অ্যাকশন, জোরে বলে সুবহানাল্লাহ। আবু জেহেলের শরীর থেকে রক্ত প্রবাহিত করে তারপরে আমার আপনার নবী উম্মতের কান্দারি, উম্মতের পাগলকে খুঁজতে বের হলেন। খুঁজতে খুঁজতে পেয়েছে। ভাবছে তুমি আর কান্দো না, আমি প্রতিশোধ নিয়ে আসছি। না চাচা, আমি এতে খুশি না। তাহলে তুমি কিসে খুশি বলো? আমি এটাই খুশি, আপনার মধ্যে যতক্ষণ পর্যন্ত আমি কালিমার বাক্য বলে না শুনবো, ততক্ষণ পর্যন্ত আপনার এই ভাতিজা খুশি হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার কেমন ভাবতে রে, প্রতিশোধ নিলাম তাহলে খুশি নয়। আর বলে চাচা, আপনি যতক্ষণ পর্যন্ত কালেমা না করবেন আমি খুশি নয়। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের কান্দারি নবী, নবী কামলিওয়ালা। জোরে বলি, উম্মতের কান্দারি নবী, নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উম্মতের কান্দারি কিনা বলেন? আল্লাহ জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবে আর গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর বুকে আসছে, আমার আপনার নবীর মতো এত উম্মতের পাগল এই পৃথিবীর বুকে কোন নবী রাসূল ছিলেন না। জোরে বলি মারহাবা। কিয়ামতের দিন মুসিবতের সময় নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে, কিন্তু আমার আপনার নবী উম্মতের পাগল, উম্মতের কান্দারি, সিজদায় পড়ে মাটির মধ্যে গড়াগড়ি করতে থাকবে আর আল্লাহকে বলবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। কি করে দাও? মাফ করে। তিনটা দোয়া। কয়টা দোয়া? দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছিলেন। কয়টা দোয়া? দুইটা দোয়া করেছিলেন আর একটা দোয়া করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, হে নবী, আপনি যা চাবেন আমি তাই দেব।
আল্লাহ রাসূল আমার আপনার দিকে তাকাইয়া আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আমি এটা এখন নেব না, রোজ মাহশরের মাঠে কিয়ামতের দিন মুসিবতের সময় আমি এই দোয়াটা করব তোমার কাছে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা রেখে দিয়েছে, আমার আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কি করবে? দোয়া করবে। আল্লাহু আকবার। দিনের নবী উম্মতের জন্য কত পাগল ছিল, পরেশান ছিল, কত পাগল ছিল। দুই বাচ্চা এসে আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল আমাদের সব সম্পদ সেটা নিয়ে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে বাড়ি থেকে, তোমরা কি সত্য বলতেছ? হ্যাঁ, সত্যই বলছি। আরব দেশের প্রথা অনুযায়ী, নিয়ম অনুযায়ী যদি ছোট্ট ছোট্ট বাচ্চা রেখে কেউ মারা যেত, তাহলে কেউ যদি এসে বলতো যে আমি এদের গার্জেন হব, কি হব? গার্জেন হব। ওর বাবার যে সম্পদ থাকতো এইগুলি নিয়ে দেখাশোনা করতেন, ছোট ছোট বাচ্চাগুলি লালন পালন করতেন। ঠিক আছে, ওই অনুযায়ী আবু জেহেল তাদের সম্পদ, টাকা পয়সা যা কিছু ছিল নিয়ে দুই ছেলে মানুষ করতেছে। ছেলে দুটি বড় হওয়ার পরে এখন আবু জেহেলকে বলতেছেন, লিডার সাহেব, আমরা এখন সবকিছু বুঝতে পারি, হাট বাজার করতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি, সবকিছু পারি। এখন আমাদের যে সম্পদ আপনি ছিলেন, আমাদের এখন ঘুরাই দেন, ফেরত দিয়ে দেন, আমরা এটা আমদানি করে খাবো, আপনার কাছে আর থাকতে হবে না। কথা বলার তাল তুল পাও না, এতদিন ধরে খাওয়াইছি পড়াইছি সব শেষ, বলি নাউজুবিল্লাহ। এই তো আইন ছিল না, ওইগুলো আবার ঘুরাই দিতে হবে। এই কথা বলে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। দুই ছেলে কাঁদতে কাঁদতে বলেন, হ্যাঁ আবু জেহেল সাহেব, আপনি শুনে রাখেন, আপনি মনে করেছেন এই মক্কা নগরীতে আপনার বিচার করার মতো কেউ নাই? অবশ্যই আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এখনই চলে যাব এতিম আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, ওনার কাছে গেলে আমরা সঠিক বিচার পাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে যা সবকিছু ভেঙে বললেন। আল্লাহ রাসূল দুই ছেলের হাত ধরে নিয়ে আসছে, বাড়ির বাইরে থেকে বলতেছেন, চাচা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছি। কোনো সাড়া নাই, দুইবার কোনো সাড়া নাই, তিনবার কোনো সাড়া নাই, শুনে ঠিকই ঘরের মধ্যে বের হয় না। এই সময় আবু জেহেল বলেন, যে সময় তৃতীয় ডাক আমার ভাসতে দিল, এই সময় আমি অনুভব করলাম আমার ঘরটা ঝড় নাই, তুফান নাই, কিছুই নাই, এমন জোরে জোরে নাড়া শুরু করে দিল, এখনই আমার গার উপরে পড়ে আমি মৃত্যুবরণ করবো। জোরে বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আরেকটা উট আমার দিকে এমন বড় হা করে আসতেছে, আমি এই সময় যদি আমার ভাগ্যের ডাকে সাড়া না দিতাম, তাহলে কি হতো? এই মুহূর্তে আমার দৃঢ় বিশ্বাস এই উট আমাকে গ্রাস করে খেয়ে নিত। জোরে বলে সুবহানাল্লাহ। ঘরের মধ্যে থেকে বের হয়ে চলে আসছে, আরে বাচ্চা কি খবর? হ্যাঁ, আমি এই দুই ছেলে চেনেন? তা হ্যাঁ চিনি। এই দুই ছেলের যে সম্পদ আছে, টাকা পয়সা আছে, স্বর্ণদান আছে, যত দলিল পত্র আছে, সব এই মুহূর্তে ফেলেন এখানে। জোরে বলি সুবহানাল্লাহ। দিতে হবে তবে না, এই মুহূর্তে ফেলেন, এই মুহূর্তে ফেলেন। তাড়াতাড়ি ঘরের মধ্যে থেকে দলিল পত্র, টাকা পয়সা, সম্পদ যা কিছু ছিল এনে আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে উঠায় দিলেন। দেখেন না, এখন একটা নেতা ছোটখাটো হতে পারলে দুই চারজন হোমরা বোমরা পাশে সবসময় খালি ঘরে না? আমি তো বড় নেতা, আবু জেহেল কি বড় নেতা, সবসময় দুই চার পাঁচ 10 জন ঘরে। হুজুর আপনি কি ভয় পাচ্ছেন মোহাম্মদের দেখে? যদি ভয় টয় পান তাহলে আগেই বলে দেন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি মোহাম্মদকে ভয় পাই নাই। যে সময় আমার ভাষতে একে চিন্তা ডাক দিনের সময় অনুভব করলাম আমার ঘরে তো লড়া চড়া শুরু করে দিয়েছে।
আমি এই ঘাটের কথা যদি আমি না শুনি, সঙ্গে সঙ্গে এই ঘরটা আমার উপরে পড়ে আমি মৃত্যুবরণ করব। দ্বিতীয় নাম্বার, এমন একটি উট আমি দেখলাম, জীবনে কোনোদিন এত বড় উট আমি দেখি নাই, আমার দিকে হাত করে আমাকে খেতে আসছে। আমার দৃঢ় বিশ্বাস, যদি আমি ওই ভক্তের কথা যদি আমি না শুনতাম, এতক্ষণ আমাকে ওই উট গ্রাস করে খেয়ে নিত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবে, সূরাতুল আহজাবে 107 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কি ছিলেন? রাহমাতাল লিল আলামিন। যে সময় এইগুলি হাতে পেয়ে গেলেন, ও দুই বালক বলতেছেন যে নবী, হে রাসূল, আপনি হচ্ছে আমাদের দুই ভাইয়ের জন্য আপনি রহমত স্বরূপ পাইছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মালিক বলেন, না রে না না না, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হয়ে যায়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু তোমাদের দুই ভাইয়ের জন্য রহমত স্বরূপ নয়, আমার রাসূলকে পৃথিবীর বুকে পাঠিয়েছি সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ। জোরে বলি সুবহানাল্লাহ। সারা বিশ্বের রহমত স্বরূপ আমার রাসূলকে পৃথিবীর বুকে আমি পাঠিয়েছি, তোমার দুই ভাইয়ের জন্য না। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূল মরুভূমির মধ্যে একটি উট এসে, এদিকে আমরা খেয়াল করি, এক উট এসে আল্লাহ রাসূলের সামনে এসে দুই চোখের পানি ফেলে ফেলে কাঁদছে। সাহাবাদের জিজ্ঞাসা করলেন, এই উটটা কার, তোমরা চেনো? হ্যাঁ, অমুক ব্যক্তি, ওকে একটু ডাক দাও। ডেকে আনলেন, তাকে বললেন যে হে আল্লাহর বান্দা, উট আমাকে এটাই বোঝাতে চাচ্ছে, এই উটটি তুমি কাজ করাও ঠিকই, ঠিক মতো খাইতে দাও না, তার বিশ্রাম ঠিক মতো তুমি দাও না, এটা আমাকে বোঝাচ্ছে। আর উট এত হাড্ডির সার হয়েছে যে এক্সি ছাড়াই সবকিছু বোঝা যাচ্ছে, এক্সি ছাড়া সবকিছু বোঝা যাচ্ছে, সব হাতগুলি বোঝা যাচ্ছে। তুমি খেয়াল করো, এই ওটে তুমি সঠিকভাবে খাইতে দিবে এবং সঠিকভাবে তার বিশ্রাম দিবে, নইলে কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি প্রশ্ন করে, এর থেকে তুমি ঠিক আদায় করে নিয়েছো তোমার কাজ, কিন্তু তাকে ঠিক মতো খাইতে দাও নাই, ঠিক মতো বিশ্রাম দাও নাই, হে আল্লাহর বান্দা, তুমি শুনে রাখো, তুমি একটি কাজও সামনের দিকে তুমি দিতে পারবে না এবং তুমি ধরা খেয়ে যাবে, তুমি জাহান্নামী হয়ে যাবে। তাকে আমি বলে দিলাম, তুমি এখন চলে যাও, এই উটকে তুমি ঠিক মতো যত্ন করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের গুণগান গেয়ে কোনদিন শেষ করা যাবে না। আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি আমি একটা তামিজ দিয়ে পানি মাপা শুরু করে দেই, কোনদিন শেষ করতে পারবো? প্রশান্ত মহাসাগরের পানি যদি আমি এরকম একটি তামিজ দিয়ে মাপা শুরু করে দেই, শেষ করতে পারবো? তবে আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা পৃথিবীর বুকে ঘটায় গেছে, ঘটাচ্ছে, করেছে, যদি তা বলতে যাওয়া যায়, এরকম একদিন কিয়ামত শুরু হয়ে যাবে, তবে আমার রাসূলের গুণগান গিয়ে শেষ করা যাবে না। কোরআন এবং হাদিস থেকে যাই কিছু বললাম, আমাদের সবাইকে এগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।